একটুখানি বৃষ্টিতেই ডুবে গেছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের এই প্রধান সড়কটি। এ চিত্র শুধু এবছরেরই নয়, প্রতি বছর বর্ষা মৌসুমে এমন ভোগান্তিতে পড়তে হয় অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকদের। হাঁটু পানি পেরিয়ে শিক্ষার্থীদের পৌঁছাতে হয় স্কুলে। অনেক পানি, বাচ্চারা আসতে পারে না, পড়ে বাচ্চাদের হাত পা ভাঙে। স্কুলের এই রাস্তাটা অবশ্যই মেরামত করা দরকার, কারণ প্রতিদিন বর্ষার দিন তো বৃষ্টি হবেই। কিন্তু আমাদের উচিত যে বাচ্চারা যেন সঠিকভাবে পথে নির্দেশভাবে আসতে পারে। বাচ্চারা একারাও অনেক সময় আসে, গার্ডিয়ান আসতে পারে না, বিভিন্ন চাকরির ক্ষেত্রে বাইরে থাকে। কিন্তু কর্তৃপক্ষের কোনো নজরদারি এখানে নাই, সেজন্য বাচ্চাদের এত কষ্ট হয় যে কষ্ট দেখেন বাচ্চাদের সব দাঁড়াই আছে, যাইতে পারতেছে না। এই জন্য এই স্কুলের যে প্রধান দরজা রয়েছে, একদম দরজায় কিন্তু এখন বিঘা পরিমাণ পানি জমে গেছে। অর্থাৎ শিশুরা জুতো পায়ে দিয়ে এখান থেকে যদি ঢুকতে হয়, জুতো ভিজে যায়। শুধু জুতো না, জামা প্যান্ট তাও কিন্তু ভিজে যায়, যে কারণে শিক্ষার্থীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়। সবসময় বৃষ্টির সময় বৃষ্টিতে অসুবিধা হওয়ারই কথা। পানিতে কেস ভিজে যায়, ভিজে গেলে কেস ময়লা হয়ে যায়। হ্যাঁ, স্যারেরা তো এই জিনিসটা বলতে চায় না, তারা তো কেস না পরে আসলে রাগান্বিত হয়। কিন্তু স্যারেরা কেস না পরে আসলে, কেস যদি পরিয়ে আসে তাহলে তো কেস ভিজে যাবে। পানিতে গাড়ি নিয়ে আসা যায় না, আসার সময় পাটা সব ভিজে যায়, স্কুল ড্রেস সব ভিজে যায়। সবুরে আসলে পানি সমুদ্রের মধ্যে ঢুকিয়ে থাকে, আর ধরেন 2 দিন 3 দিন পরে আসা যায় না। এবং আমাদের স্যারে বলছে যে পঞ্চপুরে আসছে, কিন্তু জানি বৃষ্টি যে কখন কি পড়ে আমরা তো জানি না। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে প্রতি বছরই এই বৃষ্টি ভোগান্তি। তবে ঝালকাঠি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর আমাকে জানিয়েছে, খুব শীঘ্রই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হবে। যে বর্ষার কারণে রাস্তা ডুবে যায়, এই ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে প্রাক্কলন তৈরি করে পাঠাতে বলেছেন। আমরা প্রাক্কলন তৈরি করছি যাতে রাস্তাটার উন্নয়ন হয়। আশা করি এটাও আমরা করতে পারবো। ঝালকাঠি শহরের সরকারি এই উচ্চ বিদ্যালয়টিতে 2 শিফট মিলিয়ে 1700 শিক্ষার্থী ক্লাস 3 থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে। পলাশ রায়, সময় সংবাদ, ঝালকাঠি।